আজ তো সব প্রশ্নের উত্তর আমি দেব। উত্তর চাই না। আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতে পারেন না। নতুন, আমি ওর বাবা, ওর সামনে এখানে দাঁড়িয়ে আছি, তুই কোন অধিকারে ওর গায়ে হাত তুললি বলতো? যে অধিকারে এত বছর আমি ওকে বড় করেছি, ওকে লেখাপড়া শিখিয়েছি, সে অধিকারে ওর পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ওকে দু পায়ে দাঁড়ানোর চেষ্টা করিয়েছি, যে অধিকারে আমি ওকে মানুষ করার চেষ্টা করেছি, যে অধিকারে তুই তোর পরিবারকে ফেলে দিয়ে চলে যাওয়ার পরে আমি তাদের বুক দিয়ে আগলেছি, সেই অধিকারে এতদিন ওকে মারিনি। মারা উচিত ছিল আমার, অনেক আগে মারা উচিত ছিল, কিন্তু আটকেছে। স্নেহে আটকেছে, মায়ায় আটকেছে, মমতায় আটকেছে। মনে হয়েছে আরে ছেলেটার বাবা নেই, ওকে কেন মারবো আমি? কিন্তু এখন আর তো সেই বাধা নেই। তুই তো ফিরে এসছিস একদম বহাল তবিয়তে। এইবার ওকে আমি মারবো। যতবার ও বউঠানের দিকে খারাপ ইঙ্গিত করবে ততবার মারবো। যতবার ও আমাকে অপমান করবে ততবার মারবো। এতদিন মারিনি আমি, ভদ্রতায় আটকে ছিল। আর সেই ভদ্রতাকে ও ভেবেছে দুর্বলতা। আমার বিনয় এইবার আর সেই দুর্বলতায় আমায় আটকাবে না। সেই ভাবনার সুযোগটা আমি দেব না ওকে। ছি 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 নতুন, শেষ পর্যন্ত তুই এই রূপ দেখালি? এখনো রূপ দেখা বাকি আছে মাসি, আমার আসল রূপ দেখা এখনো বাকি আছে। আর বুবলাই যে তখন থেকে এত খারাপ খারাপ কথা বলছে মা, সেগুলো দেখে তোমাদের একবারের জন্য প্রতিবাদ করতে ইচ্ছে করলো না? না, তোমাদের কারোর একবারও মনে হলো না যে এই কথাগুলো বলতে পারে না, এই কথাগুলোর বলা উচিত নয়? এমন মানুষ তোমরা। আর মা, তোমার তো বয়স হয়েছে, তোমার বিবেচনা দেখছে একদম শেষ, লোপ পেয়ে গেছে একদম। আমি তোমাকে ছাড়বো না নতুন কাকু, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার গায়ে হাত দিলে তো। ছাড়বে কেন তুমি? থানায় যাব আমরা, থানায় যাব। উনি আমাদের বাড়িতে এসে গুন্ডামি করবেন, মারবেন, আর আমরা কি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? একদম না। থানায় চলো আমার সাথে, এক্ষুনি থানায় চলো। যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়ি ছেড়ে তারপর যাবে। থানায় যাও, কোর্টে যাও, যেখানে খুশি যাও, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তার আগে বাড়ি ছাড়তে হবে। মনে রেখো, এই বাড়িটা আমার। এই বাড়িতে আমি যাকে মনে করব সে থাকবে, আর যাদের মনে করব না তারা থাকবে না। দেখি কার কি করার আছে। আমি তো আসল কথাটা বলার সুযোগই পাচ্ছি না। কি আশ্চর্য, আমি তো কথাটা বলতেই এখানে এলাম, আর সেজন্যই তো নতুন কাকুকে টেনে নিয়ে আসলাম এখানে। আমরা এখন তোমার কথা শুনবো? দাদা ভাই, নতুন কাকু যদি তোর গায়ে হাত তুলে অন্যায় করে থাকে, তুই কিন্তু এই অন্যায়টাকে ইনভাইট করেছিস। হ্যাঁ, মানছি আমি যে তুই নতুন কাকুর গায়ে হাত তুলিস নি, কিন্তু তার থেকে অনেক বেশি অপমান তুই নতুন কাকুকে করেছিস। আর এই অপমানটা না ক্ষমার অযোগ্য। এই কথাটা আমি তোকে বলে দিলাম আজ। কাকে কি বলছিস বাবির? ওর কোনো বোধ আছে, সেন্স আছে ওর? ও কাকে কি বলছে? নিজের মার সম্পর্কে যে এমন কথা বলতে পারে, তাকে আমি ছেলে বলেই স্বীকার করি না। ওকে আমি ত্যায্য পুত্র করব। তুমি আমাকে ত্যায্য পুত্র করবে? আমি তোমাকে মা বলে স্বীকার করলে তো ত্যায্য পুত্র করবে। আমি তোমাকে মা বলে মানিই না। একজন বাইরের লোক দিনের পর দিন আমাদের বাড়িতে থেকে গেল, আর আমার মায়ের সঙ্গে অসভ্যতা করে গেল। আর তুমি তাকে প্রশ্রয় দিয়ে গেছো, দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছো। ঠিক আছে, shame on you, just বুবলাই, একবার মার খেয়ে শিক্ষা হয়নি তো আবার মার খেতে চাইছিস? আবার মারবো তোকে, তবে নিজের হাতে নয়, স্ট্রেট নিয়ে গিয়ে গারদে পুরবো। আর আমার যে সেই ক্ষমতা আছে, সেই প্রমাণটা আমি তোকে করে দেবো। কিচ্ছু বলিনি এতদিন আমি তোর মায়ের মুখ সে। যে অপমান আর অসম্মান করছে, তারপর তোমার আর আমার মুখ চেয়ে কিছু করার দরকার নেই। তোমার যেটা মনে হয় নতুন ঠাকুরপো, তুমি সেটাই করো, সেটাই করো তুমি। আমার একটা কথা বলার আছে। কি কথা বলার আছে তোমার? হঠাৎ এই বাড়িতে চলে আসো, হঠাৎ কি সব বলে যাও? তোমার তো এখনো বিয়ে হয়নি, এত কথা বলার অধিকার তোমায় কে দিল বলো তো? আমি দিয়েছি, আমার মা দিয়েছে, এই পরিবারের কেউ দিয়েছে।
বিয়ে হয়নি, বিয়ে হবে, তার মানে এই নয় যে মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না ও, মায়ের সাথে কোনো অন্যায় করা হলে তার প্রতিবাদ করতে পারবে না ও। মিঠিল, তুই বল, আমি শুনছি। 14/12 সমাজসেবী লেন। ঠিকানাটা চেনেন আঙ্কেল? মানে বললাম যে এই ঠিকানাটা কি আপনি জানেন? মানে এই 14/12 সমাজসেবী লেন, এই ঠিকানাটা আপনার জানা আছে? না, কিসের ঠিকানা এটা? কোথাকার ঠিকানা? গত বছর খুব ধুমধাম করে আপনি আপনার ওই পক্ষের মেয়ের জন্মদিন পালন করেছিলেন। তার কিছু ছবি আমার কাছে আছে, দেখবেন? মানে আমার তো তখন কিছু মনেই পড়তো না। কাকিমা, আমি এই ছবিগুলো এখন তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সময় পেলে একটু দেখো। বৌঠানের কাছে এই ছবিগুলো সেফ না। এই ছবিগুলো এখন আমি আমার কাছে রাখবো, আমাকে দাও। তোরা ভুল করছিস নতুন। যে ঠিকানার কথা ও বললো সেটা আমার হোমের ঠিকানা। একটু আগে তো মনেই করতে পারছিলে না। বাবা মায়েদের জন্য ছেলেমেয়েরা গর্বিত হয়, আর তোমার জন্য লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। তুমি নিজের মেয়েকে সবার সামনে পরিচয় পর্যন্ত দিতে পারো। কিসের বাবা তুমি? কে ডাকবে তোমাকে বাবা বলে? আমরা না ভুল করেছি, আমি ভুল করেছি। যদি একবারও তোমাকে বাবা বলে ডেকে থাকি তাহলে আমি খুব বড় ভুল করেছি। এখনো সময় আছে দাদা ভাই, সত্যি কথাগুলো বলে দাও। তোরা সবাই মিলে আমার ছেলের পিছনে লেগেছিস কেন? কি উদ্দেশ্য তোদের? ঠাম্মি, কি উদ্দেশ্য বুঝতে পারছো না এখনো? বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটাই হচ্ছে ওদের সবার আসল উদ্দেশ্য। কিন্তু আমরাও দেখব বাবাকে কেউ কি করে অন্য কোথাও পাঠিয়ে দেয়। এটা আমরাও হতে দেব না। হ্যাঁ, তোর যদি বাড়িটা নেওয়ারই ছিল তাহলে দিয়েছিলি বা কেন? তুই হঠাৎ এই বাড়িটা নিয়ে উৎসাহিত হয়ে পড়লি কেন চন্দ্র? এই বাড়িটা তো তোর নয়, তোরা তো এই বাড়িতে ভাড়া থাকতিস। এই বাড়িটা আমি কিনেছিলাম আমার নামে, তারপর এই বাড়িটা আমি মাসি আর বৌঠানের নামে করে দিই। মাসির পরে মনে হয়েছে যে বাড়িটা মাসির নামে রাখবে না। মাসির হঠাৎ বিবেক জেগে উঠেছিল, তাই মাসি মনস্থির করেছিল বাড়িটা আমার নামে করে দেবে। সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। বৌঠান সেই দলিটা আমার হাতে দিয়েছে, সেটা বৌঠানের সততা। তা এর মধ্যে তোর পাঠ কোথায়? তুই বাড়ি বাড়ি করে লাফাচ্ছিস কেন? বাড়ির সঙ্গে তো তোর কোনো যোগাযোগই নেই। তারপর যদি তুই বলিস যে তোর থাকার কোনো বাড়ি নেই, বাকি সবাইকে নিয়ে তুই এই বাড়িতেই থাকবি, তখন দেখা যাবে। আপাতত বাড়িটা বৌঠানের নামে থাকবে। না নতুন ঠাকুরপো। না বৌঠান, আর কিচ্ছু বলবে না তুমি। এতদিন কিছু না বলেও তোমাকে এরা যা খুশি শুনিয়েছে, যেমন খুশি অপমান করেছে। এখন আর নতুন করে কিছু বলো না, পুরোটা আমার উপরে ছেড়ে দাও। আমি তো এতদিন তোমার কোনো ক্ষতি করিনি, তোমার খারাপ চাইনি। আজও তোমার কোনো ক্ষতি করব না, তোমার খারাপ চাইব না। আমার উপরে ভরসা রাখো। আমি যে ছবিগুলো জোগাড় করেছি তার কপি আছে আমার কাছে, কিন্তু আমরা সেই ছবিগুলোর গল্প জানতে চাই। আপনি তো বললেন যে ওই অনুষ্ঠানটা নাকি হোমে হয়েছিল, মানে আপনার মেয়ের জন্মদিনটা নাকি হোমে পালন করা হয়েছিল। কিন্তু আমার কাছে খবর আছে ওটা কোনো হোমের অ্যাড্রেস নয়, ওটা একটা বাড়ির ঠিকানা। একটা মিথ্যে বলতে গেলে না 10টা মিথ্যে বলতে হয়। আর মিথ্যের ফাঁদে জড়াবেন না আঙ্কেল। আর আপনি যদি মনে করে থাকেন যে আমি এই বাড়ির বাইরের লোক, তাও আমি কেন এই বাড়ির ব্যাপারে কথা বলছি, তাহলে আমি আপনাকে বলবো যে আমার সে অধিকার আছে। আমি কাকিমার খুব কাছের লোক, আর সেই জায়গা থেকেই আমি কাকিমার সঙ্গে জড়িয়ে আছি, ঠিক যেমনভাবে নতুন কাকু জড়িয়ে আছে। একটা মানুষকে সবাই মিলে পিষে মারলে তো চলবে না, আমরা তাকে সাপোর্ট দেব। আর আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। যদিও শেষ কথা কোর্ট বলবে, শেষ কথা আমরাও বলবো না, আপনিও বলবেন। চিরসখা হে